السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ওসমানী মুসহাফ শিখার যে বেসিক কোর্স তাহসিনুল কিরাত একাডেমি পরিবেশিত, তো সেটার প্রথম ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা যে কিতাবকে সিলেকশন করেছি এই কোর্স পরিচালনার জন্য সেটা হচ্ছে মাদানী কায়দা, শেখ আব্দুল মুহসিন বিন মোহাম্মদ আল কাসিম হাফিজাহুল্লাহর লিখিত বেসিক কোরআন বিশুদ্ধভাবে শেখার জন্য এই কিতাবটা চমৎকার একটি বই। তো আমাদের কোর্সের আজকে যে প্রথম ক্লাস, এখানে আমরা যে পাঠ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরবি বর্ণমালা। আল কুরআনুল কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করা একটি ফরজ ইবাদত। তো এক্ষেত্রে বিশুদ্ধভাবে তিলাওয়াতের জন্য যে প্রথম ধাপ বা মূল, সেটা হচ্ছে আরবি বর্ণমালাগুলো চিহ্নিত করতে পারা এবং সেগুলোর বিশুদ্ধ উচ্চারণ করতে পারা। এটা হচ্ছে প্রথম ধাপ। আরবি বর্ণমালা যে প্রথম অধ্যায় রয়েছে সেটার লক্ষ্য উদ্দেশ্য শেখ এখানে বর্ণনা করেছেন, অর্থাৎ প্রথম অধ্যায় আমরা যখন আয়ত্ত করতে পারবো যথার্থভাবে, তখন আমরা মূলত কী কী যোগ্যতা অর্জন করতে পারবো। যদি আমরা প্রথম অধ্যায়ে আয়ত্ত করতে পারি, প্রথমত আমরা আরবি বর্ণমালাগুলো চিনতে পারবো। দ্বিতীয়ত আরবি বর্ণমালার বিশুদ্ধভাবে পাঠ করা। তৃতীয় আরবি বর্ণমালা আকৃতি সহ চিনতে পারা, অর্থাৎ একটা হরফ বিভিন্নভাবে লেখা হয়, যেমন বাকে আমরা চারভাবে লিখতে পারি, সেটা পরবর্তীতে দেখাচ্ছে কিভাবে। তো এইভাবে আমরা একটা হরফের বিভিন্ন আকৃতিগুলো চিনতে পারবো, আরবি বর্ণমালার বিভিন্ন আকৃতি ও রূপগুলো বিশুদ্ধভাবে পাঠ করতে পারবো। আর এটার জন্য আপনার লাগবে যথেষ্ট অনুশীলন এবং কোরআন তিলাওয়াত শিক্ষার প্রখর ইচ্ছা শক্তি লাগবে এবং যথেষ্ট অনুশীলন লাগবে। এই কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারা একটা ফরজ ইবাদত। আমি আপনাকে আবারও স্মরণ করাই দিই, যাতে আপনি সর্বোচ্চ পরিশ্রমটা দিতে পারেন এবং সর্বোচ্চ এফোর্টটা দিতে পারেন। তো এরপর আমরা যেটা শিখতে পারবো, হামজা ও তার আকৃতি চেনা ও তা পাঠ করতে পারা। এরপর আমরা শিখতে পারবো মাদযুক্ত হামজা, অর্থাৎ আলিফ মামদুদাহ চেনা ও তা পাঠ করতে পারা। আলিফ মাকসুরাহকে চিনতে পারবো এবং সেটা পাঠ করতে পারবো। এই হচ্ছে পয়েন্টগুলো যেটা আমরা প্রথম অধ্যায় আয়ত্ত করার পর জানতে পারবো। তো এখানে যে প্রথম অধ্যায়ের কয়েকটা পার্ট আছে, তো প্রথম যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে আরবি বর্ণমালার যে মূল বা অরিজিনাল ফর্ম যেটা আছে ওইটা। প্রথমত আমরা আরবি বর্ণমালাগুলো অরিজিনাল ফর্মটা দেখব বা অরিজিনাল আকৃতিটা যেটা আছে ওটা দেখব এবং হরফগুলো শুদ্ধভাবে উচ্চারণের চেষ্টা করব। এক্ষেত্রে আমি আপনাদেরকে এখন হরফগুলো উচ্চারণ করে দেখিয়ে দিব এবং এর সাথে সাথে আপনারা পড়বেন এবং আমরা যে লাইভ ক্লাস অনুষ্ঠিত করব সেখানে মাস্ক হবে, সেখানে আপনি অনুশীলন করবেন এবং সবচেয়ে বড় কথা, বাসায় আপনাকে অনুশীলন করতে হবে নিজ দায়িত্বে। যদি আপনার প্রবল ইচ্ছাশক্তি না থাকে তবে এটা আপনি এত সহজে শিখতে পারবেন না। ইচ্ছাশক্তি, ভালোবাসা সব কিছুই লাগবে। আপনি আল্লাহর কালাম শিখবেন, এটার জন্য অন্তরে ইচ্ছাশক্তি, ভালোবাসা, বিনয়িতা সব কিছুই থাকতে হবে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে যে সাজেশনটা দিব সেটা হচ্ছে শুনে শুনে হরফগুলো উচ্চারণ শুদ্ধ করার চেষ্টা করা এবং পরবর্তীতে আমরা মাখরাজ যে তাত্ত্বিক সংজ্ঞাটা আছে ওইটা আমরা শিখাবো এবং সেটার অনুশীলন করানো হবে। আপাতত শুধু হরফ চিহ্নিত করতে পারা এবং হরফের উচ্চারণগুলো যথাসাধ্য বিশুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করতে পারলেই হবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথম যে হরফটা আছে সেটার দিকে যাই। প্রথম যে হরফটা হচ্ছে সেটা হচ্ছে আলিফ। আলিফ, এই হরফটার নাম হচ্ছে আলিফ, একটা খাড়া টান সোজা দাগ, এটার নাম হচ্ছে আলিফ। এরপর দ্বিতীয় হরফ বা, বা বা এরপর তৃতীয় হরফ তা, তা, তা। আমরা যে ত উচ্চারণ করি বাংলা ভাষায়, তুমি,
তোমার। এখানে আমরা যখন ত উচ্চারণ করি তখন আমরা কোনো বাতাস নির্গত হয় না, কিন্তু আরবি ভাষা বা কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে আমরা যখন তা উচ্চারণ করব তখন আমাদের হালকা একটু বাতাস নির্গত হবে। এই বাতাসটা ভিতর থেকে আসবে না, তা এরকম ভিতর থেকে আসবে না, বরং মুখ থেকে আসবে। তা তা আমরা সাধারণত বাংলাতে উচ্চারণ করি তা, কিন্তু আরবিতে একটু বাতাস বের করতে হবে। তা। এরপর যে হরফটা আছে সেটা হচ্ছে সা। সা। এরপর হচ্ছে জিম। জিম। আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করুন। জিম। এরপর হচ্ছে হা। 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 এরপর হচ্ছে খ। 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 দাল। 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 এরপর হচ্ছে জাল। জাল। র। র। জাই। জাই। সিন। সিন। শিন। শিন। সদ। 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 সদ উচ্চারণের ক্ষেত্রে আমরা যে ভুলটা সাধারণত করে থাকি, আমরা পড়ি সোয়াদ। সোয়াদ। সোয়াদ হবে না, বরং সদ। সদ হবে। সোয়াদ, এটা হচ্ছে কমন মিস্টেক। তো এখানে আমরা সোয়াদ হবে না, স। সিন এবং স এর মধ্যে পার্থক্য আছে, সেটা হচ্ছে সিন একটু পাতলা এবং সদ একটু মোটা হয়। এই হরফের পাতলা এবং মোটার যে বিষয়টা আছে এটা আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আপাতত এখানে একটু বুঝে রাখুন যে সিন পাতলা হয়, সি সুই। সি সুই। আর যদি আমরা জবর দিয়ে সিন পড়ি, সা স। সা স। এই পাতলা আর মোটার পার্থক্য হচ্ছে সদ এবং সিনের পার্থক্য। এরপর যেটা আছে দদে। 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 ত। ত। ল। ল। ত এবং জ হরফে আমরা যে কমন মিস্টেকটা করি সেটা হচ্ছে তোয়া। জোয়া এভাবে পড়ি। তোয়া জোয়া এভাবে পড়ি, তো এভাবে হবে না, ত এবং জ। এরপর হবে আইন। আইন। এরপর গইন। গইন। গইন এরকমটা উচ্চারণ হবে না, বরং গইন। গ। গ যাতে বাতাসটা বের হতে পারে। গ। গইন। এরপর হচ্ছে ফা। ফা। এরপর হচ্ছে কফ। কফ। এরপর হচ্ছে কাফ। কাফ। আমরা যখন ক উচ্চারণ করি বাংলা, তখন আমরা বাতাস নির্গত করি না, কিন্তু আরবিতে বা কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে যখন আমরা কাফ উচ্চারণ করব তখন আমাদের বাতাস নির্গত হবে। ওই যে আমরা যেমন চায়ের ক্ষেত্রে বাতাস নির্গত করছি, ওই রকম মুখ থেকে বাতাসটা নির্গত হবে, ভিতর থেকে নয়। কা। কা। আখ। কা। কা। এরপর যেটা আছে সেটা হচ্ছে লাম। লাম। মিম। নুন। হা। ওয়াও। ইয়া। তো এক্ষেত্রে আমাদেরকে হরফের বিশুদ্ধ উচ্চারণ খুব ভালোভাবে শিখতে হবে, কারণ সামান্য একটু উচ্চারণের ব্যতিক্রমের কারণে বিশাল পার্থক্য হয়ে যায় অর্থের ক্ষেত্রে। যেমন আমরা যদি কলব বলি, আমরা যে অন্তরকে আরবিতে কলব বলা হয়, তো আমরা যখন কলবে বলি তখন সেটার অর্থ হয় অন্তর, কিন্তু আমরা যখন কলবের জায়গায় ক্যালব বলবো, ক্যালব অর্থ হচ্ছে কুকুর। সামান্য একটু ক এবং কায়ের পার্থক্য, কিন্তু অর্থের মধ্যে বিশাল পার্থক্য হয়ে যায়। কলব অর্থ অন্তর, ক্যালব অর্থ কুকুর। কলব ক্যালব সামান্য পার্থক্য, কিন্তু অর্থের ক্ষেত্রে বিশাল পার্থক্য হয়। তো এটা আমরা মাথায় রাখবো। এটা হচ্ছে আমাদের প্রথম পার্টের সমাপ্তি। আমরা এখন দ্বিতীয় পার্ট শুরু করব। এটা হচ্ছে একদম প্রথম পার্টে যে হরফগুলো দেখানো হয়েছে এটা হচ্ছে হরফের একদম অরিজিনাল বা যে আকৃতি সেটা। এখন আমরা দ্বিতীয় পার্টে শিখব বা দেখব হরফগুলো অন্য আকৃতি যে ধারণ করে সেক্ষেত্রে কেমন হয়, অর্থাৎ কোরআনুল কারিমে আমরা হরফগুলোকে কেমনভাবে দেখতে পাবো। কোরআনুল কারিমে আপনি কখনোই বাকে এইভাবে দেখতে পাবেন না, অথবা সাকে এভাবে দেখতে পাবেন না, বরং এটা ভিন্নভাবে দেখতে পাবেন। ভিন্নভাবে কীরকম আকৃতি হয় সেটা আমাদেরকে এখানে দেখানো হয়েছে। যেমন
এটা হচ্ছে আলিফের একদম অরিজিনাল আকৃতি, আলিফ। এটা আলিফের অরিজিনাল আকৃতি, এটাও আলিফ, আলিফ, এটাও আলিফ। এগুলো চারটাই আলিফ। এরপর বা, এটাও বা, 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 অর্থাৎ সিরিয়ালে যা আছে সবগুলোই বা। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আমরা আকৃতি এগুলো দেখতে পাবো। বা, এরপর তা, 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 সা, 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 সা। হরফের উচ্চারণ আমি যে প্রথম পাঠে দেখাইছি ওগুলো ভালো করে শুনবেন এবং অনুশীলন করবেন। আর হরফের বিভিন্ন আকৃতি কেমন হয় সেটা এখানে প্র্যাকটিস করে করে আপনারা অনুশীলন করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে এই হরফগুলা বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা প্রশ্ন আকারে দিয়ে আপনাদেরকে যাচাই করা হবে যে আপনারা হরফগুলো চিনতে সক্ষম হয়েছেন কি না। এটা হচ্ছে জিম, 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 জিম। কোন হরফ দেখতে কেমন সেটা আপনারা মাথায় রাখতে হবে, অনুশীলনের মাধ্যমে সেটা মাথায় রাখতে হবে, যাতে পরবর্তীতে কুরআনুল কারীম তিলাওয়াত করার সময় হরফগুলো ভালোভাবে চিনতে পারেন। হা, 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 হা। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি খ, খ, খ। এরপর আমরা পরবর্তী হরফগুলো দেখি। এটা হচ্ছে দাল, 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 জা, জাল, 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 র, 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 জাই, সরি, জাই, জাই, সিন, সিন, সিন। এগুলো হচ্ছে হরফের পরিবর্তিত আকৃতি, অর্থাৎ এটা হচ্ছে র আকৃতি বা মূল আকৃতি, আর এগুলো হচ্ছে কোরআনুল কারিমে ব্যবহার করা আকৃতি। এটা হচ্ছে শিন, শিন, শিন। অনুরূপভাবে এখানে সদ, দদ, তদ সবগুলোই হরফ এখানে দেওয়া আছে। তো এগুলো আপনারা দেখে অনুশীলন করে নেবেন এবং পরবর্তীতে আমরা যখন এটার উপর একটা পরীক্ষা নিব ছোটোখাটো, অর্থাৎ ছোটোখাটোভাবে জিজ্ঞাসা করব, বিচ্ছিন্নভাবে আপনাদেরকে হরফগুলো দিয়ে জিজ্ঞাসা করব এটা কোন হরফ, তখন যাতে পারেন সেভাবেই এগুলা অনুশীলন করবেন। এরপর আমরা তৃতীয় পাঠ শুরু করি ইনশাআল্লাহ। তৃতীয় পাঠে আমরা যেটা পাই সেটা হচ্ছে হামজা। আরবি বর্ণমালা 28টি আরবদের হিসাবে, কিন্তু বাংলাদেশে হামজাকে একটা আলাদা হরফ ধরা হয়, যার কারণে বাংলাদেশে আরবি বর্ণমালা 29টি শেখানো হয়। তবে আরবি বর্ণমালা 28টি, এটাই হচ্ছে সঠিক মত। হামজাটা আলাদা কোনো হরফ নয়, বরং আলিফ হামজা একই হরফ। তো এই ক্ষেত্রে আমরা দেখব হামজা এর বিভিন্ন আকৃতি। এটা হচ্ছে হামজার র বা অরিজিনাল আকৃতি। এরপর এগুলো হচ্ছে আমরা কোরআনুল কারিমে দেখতে পাবো। এই দুইটা হচ্ছে হামজা, হামজা, এগুলো হামজা, তারপর এগুলো হামজা, এগুলো হামজা, এগুলো সবগুলোই হামজা। কোরআনুল কারিমে আপনারা এই যে ফর্মগুলো আছে এগুলাতে আপনারা হামজাগুলো দেখতে পাবেন। কোরআনুল কারিমে এই ফর্মগুলোতে আপনারা হামজা দেখতে পাবেন, এটাও দেখতে পাবেন। সব রকমের হামজাই আপনারা কোরআনুল কারিমে দেখতে পাবেন। এরপর যেটা আমাদের পাঠ সেটা হচ্ছে মাদযুক্ত হামজা। মাদযুক্ত হামজা, এটাকে আলিফ মামদুদা বা হামজা মামদুদা বলা হয়। এটাকে এক আলিফ মাদ করে পড়তে হয়। এক আলিফ আরও বেশিও মাদ করে পড়তে হয় ক্ষেত্র বিশেষ, তো সেটা পরে জানানো হবে। এটা হামজা হিসাবেই স্বীকৃত। তো এটা মূলত হওয়ার কারণটা এখানে শেখ উপরে বর্ণনা করছেন। এখানে যদি আমরা খেয়াল করি তাইলে এখানে মূল যে শব্দটা ছিল, এখানে পরপর দুইটা হামজা ছিল, অর্থাৎ পরপর দুইটা হামজা জবর দুইটা ছিল পরপর। যেমন আযানু, আযানু, এখানে এই যে শব্দটা খেয়াল করুন, আযানু। কিন্তু এটাকে আযানু পড়তে কষ্ট হওয়ার কারণে এটাকে পরিবর্তিত করে এরকম একটা হামজা করা হয়েছে, যেটাকে আমরা হামজা আল মামদুদা বা আলিফ মামদুদা বলে থাকি। এটা হচ্ছে আযানু। এটাকে আমরা 2 হারাকাত বা এক আলিফ মাদ করে পড়ব, আযানু। এখানে মূল শব্দ আমরা তাহলে কি দেখতে পাই? মূল শব্দ হচ্ছে আপনার আযানু, আযানু, এটা হচ্ছে মূল শব্দ আযানু। এরপর এটাকে আমরা পরিবর্তিত করে হামজা একটার উপর আরেকটা এখানে দাগ আকারে দিয়ে থাকি। এরপর এটা উচ্চারণ হয় আযানু, এক আলিফ মাদ করে। এটা হচ্ছে আলিফ মামদুদা বা হামজা মামদুদা। তো এটা আমরা কোরআনে পরিলক্ষিত করতে পারবো।
এরপর যেটা আছে আলিফ মাকসুরা, আলিফ মাকসুর, এটা হচ্ছে আলিফের একটা ফর্ম। তো আলিফ মাকসুরাকে আমরা এভাবে দেখতে পাবো কোরআনুল কারিমে। তো আমরা আলিফ মাকসুরা এবং ইয়ের মধ্যে পার্থক্য কীভাবে করব? আলিফ মাকসুরা এবং ইয়ের মধ্যে আমরা পার্থক্য করতে পারবো নোক্তা দ্বারা। আলিফ মাকসুরার উপরে নিচে কোনো নোক্তা নেই, এটা খালি ইয়া। আর যখন আমরা ইয়া দেখব তখন ইয়ার নিচে দুইটা নোক্তা আছে। তো এভাবে আমরা ইয়া এবং আলিফ মাকসুরা আলাদা করতে পারবো। তো এই হচ্ছে আমাদের আজকের পাঠ। আজকের পাঠে আমাদের মূল উদ্দেশ্য কি, হরফের বিভিন্ন যে আকৃতি আছে, যেটা র আকৃতি, এটা হচ্ছে র আকৃতি। এই হরফগুলো আমরা প্রথমে দেখব, অনুশীলন করব। এরপর যেটা কোরআনুল কারিমে আকৃতি, মানে শুরুতে কোনো হরফ যখন শব্দের শুরুতে আসে, মাঝখানে আসে, শেষে আসে, তখন কিভাবে আসে মূলত সেটা আমরা এখানে দেখতে পাবো। তো এই হরফগুলো আমরা দেখে চিহ্নিত করব এবং মনে রাখার চেষ্টা করব, যাতে আমরা কোরআনুল কারিম পড়ার সময় না আটকাই। তো এই হচ্ছে আমাদের আজকের পাঠ। ইনশাআল্লাহ আজকে শনিবার, কালকে আমরা রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 4 দিনের যে কোনো 3 দিন অথবা 2 দিন আমরা লাইভ ক্লাস অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ। তখন আপনাদেরকে সরাসরি লাইভে অনুশীলন করানো হবে। এছাড়া আপনারা এটা নিজে ঘরে অনুশীলন করতে হবে। আমি আপনাদেরকে আবারও বলি, ভালোবাসা, বিনয় এবং আন্তরিকতার সাথে এই কোরআনুল কারিম শেখার চেষ্টা করুন। এটা আল্লাহর কালাম। আমরা যদি আমাদের জীবনে আমাদের রবের কালামই শিখতে না পারি, তো আমাদের তো আসলে জীবন পুরোটাই ব্যর্থ। আমরা আহলুল কোরআন হতে পারবো না। আর আপনাদের জেনে রাখা উচিত, আহলুল কোরআন হচ্ছে আল্লাহর পরিবার, আহলুল কোরআন আহলুল্লাহ। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে, আগ্রহের সাথে, ধৈর্যের সাথে আমাদেরকে চেষ্টা করতে হবে। খুব ভালোভাবে এগুলো অনুশীলন করবেন ইনশাল্লাহ। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।